পর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ঝাড়খণ্ডের সাধারণ প্রশ্ন, অর্থাৎ ঝাড়খণ্ডের জিকে। আজকে এটা আমাদের 12তম ভিডিও। এর আগে আমরা একটা ভিডিওতে ঝাড়খণ্ডের জিকে সম্পর্কে আলোচনা করেছি। আমরা যে ঝাড়খণ্ডের জিকে কে 1000টি কোশ্চেন টার্গেট রেখেছি, আজকে আমরা তার 551 থেকে 600 পর্যন্ত 50টি কোশ্চেন আলোচনা করব। আশা করি তোমরা আগের ভিডিও দেখেছো। যারা আগের ভিডিও দেখোনি অবশ্যই সেগুলো দেখে নিও, তারপর এটা দেখবে। তা শুরু করা যাক। 551 কোশ্চেন কি বলছে? 1771 সালে ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র হাতে প্রথম সাঁওতাল নেতা কে ছিলেন? এটা হবে বাবা তিলকা মাঝি। বাবা তিলকা মাঝি। 552 কোশ্চেন, ঝাড়খণ্ডের উপরাজধানী কোথায়? এটা হবে দুমকা, মানে সাব ক্যাপিটাল ঝাড়খণ্ডের দুমকা। যদি বলো ওয়েস্ট বেঙ্গলের সাব ক্যাপিটাল কোনটা, তাহলে শিলিগুড়ি। 553 কোশ্চেন হলো, কোথায় তিনশো সরি কোথায় 34তম জাতীয় গেমসের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছিল? এটা হবে রাঁচি। 54 কোশ্চেন, কোনটিকে ঝাড়খণ্ডের কোনটিকে ঝাড়খণ্ডের সিমলা বলা হয়? মানে কাকে ঝাড়খণ্ডের সিমলা বলা হয়? যেমন রাঁচিকে কল ইন দ্য সিমলা অফ ঝাড়খণ্ড, রাঁচি। 555 হলো, সোহরাই উৎসবের 9 দিন পরে কোন উৎসব ধর্মীয় প্রতীক? কোন উৎসবে ধর্মীয় প্রতীক? সোহরাই উৎসবের 9 দিন পরে কোন উৎসবে ধর্মীয় প্রতীক? দেব উত্থান। ঠিক আছে, দেব উত্থান। 556 হলো, জয়পাল সিং কবে ঝাড়খণ্ড পার্টি কংগ্রেস পার্টিতে একত্রীভূত করে? এটা হবে 9-20 জুন 1963। মানে ঝাড়খণ্ড পার্টি জয়পাল সিং এর পার্টির নাম ছিল ঝাড়খণ্ড পার্টি। তিনি কত সালে কংগ্রেসের সঙ্গে একত্রিত জয়েন হয়ে যায়? এটা হবে 20 জুন 1963। 20 জুন 1963। 557, কোন স্থানটি মন্দিরের গ্রাম নামে পরিচিত? এটা হবে মুলতি, দুমকা। দুমকা ডিস্ট্রিক্টের মুলতি জায়গাটা যে মন্দিরের স্থান নামে পরিচিত, মানে প্রচুর মন্দির আছে তাই মন্দির স্থান বলা হয়। 558 হলো, ব্রিটিশরা যখন ঝাড়খণ্ডে প্রবেশ করে তখন নাগবংশী শাসক কে ছিলেন? এটা হবে দৃপনাথ। দৃপনাথ। ঠিক আছে, দৃপনাথ ছিলেন এখানে প্রথম নেতা, শাসক। 559 হলো, গয়াতে নিরঞ্জনা নদীর তীরে আধ্যাত্মিক জাগরণের পর গৌতম বুদ্ধ ঝাড়খণ্ডের কোন অংশে গভীর ধ্যানে গিয়েছিলেন? এটা হবে ইটখড়ি। ইটখড়িতে, ঝাড়খণ্ডের ইটখড়ির জায়গা, সেখানে গিয়েছিলেন। 596 হলো, ঝাড়খণ্ডের মোট জনসংখ্যার জৈন ধর্মের অনুসারীদের শতাংশ কত? এটা হবে 0.1%। 61তম কোশ্চেন হলো, 2006 সালে কতটি জেলা জাতীয় কর্মসংস্থান প্রকল্প চালিয়েছে? মানে কয়টি হবে, এটা কয়টি জেলা, কয়টি জেলায় জাতীয় কর্মসংস্থান প্রকল্প চালিয়েছিল? এটা হবে 20টি জেলা। 562 কোশ্চেন, ছোটনাগপুর উন্নয়ন সমাজে প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1915 সালে জুয়েল লাকড়া। এটা হবে জুয়েল লাকড়া। মানে 1915 সালে যে ঝাড়খণ্ড ছোটনাগপুর উন্নয়ন সমাজ প্রতিষ্ঠা ছিল, তার প্রতিষ্ঠা কে ছিলেন? এটা হবে জুয়েল লাকড়া। 563, ঝাড়খণ্ডের কোন জেলায় ডোলোমাইট সবচেয়ে বেশি উৎপাদিত হয়? এটা হবে পালং। পালং। 564, ঝাড়খণ্ডে কত লক্ষ টন ইউরেনিয়াম মজুদ আছে? এটা হবে 40 লক্ষ টন। ঠিক আছে। তাহলে 65তম কোশ্চেন হলো, ঝাড়খণ্ডে কোন ধরনের খনিজ পাওয়া যায়? এটা হবে আর্চিয়ান যুগের, মানে কোন যুগে খনিজ পাওয়া যায়? এটা হবে আর্চিয়ান যুগে খনিজ পাওয়া যায়। 566 হলো, সনাতন আদিবাসী সভার নেতা কে ছিলেন? থেবল ওরাং। থেবল ওরাং ছিল। 567, ঝাড়খণ্ডের লাফাজ সিমেন্ট কারখানা লাফাজ সিমেন্ট কারখানা কোথায় অবস্থিত? এটা হবে জামশেদপুর। জামশেদপুর, সরি জামশেদপুর লাফাজ। রাজ্যের সড়ক রাজ্য সড়ক মহাসড়কের দৈর্ঘ্য কত কিমি? কত মানে কত কিমি এটা? রাজ্য মহাসড়কের দৈর্ঘ্য কত কিমি? এটা হবে 2711 কিমি। 2711 কিমি। 559 হলো, গুপ্ত পরবর্তী সময়ে ঝাড়খণ্ড গৌড় শাসকের বিশাল সাম্রাজ্যের একটি অংশ ছিল।
কে ছিলেন এই সেই শাসক? এটা হবে শশাঙ্ক। 570তম কোশ্চেন, যিনি সাঁওতাল বিদ্রোহ দমন করেছিলেন 855 থেকে 56 খ্রিস্টাব্দে হয়েছিল, এটা হবে ক্যাপ্টেন আলেকজান্ডার, যিনি সাঁওতাল বিদ্রোহ দমন করেছিলেন, ক্যাপ্টেন আলেকজান্ডার। 571তম কোশ্চেন, 1757 সালে বিদ্রোহের অংশ হিসাবে 12 জুন 1857 সালে ঝাড়খণ্ডের কোন জায়গায় সৈন্যরা প্রথম বিদ্রোহ শুরু করেছিলেন? ঠিক আছে, এটা হবে রোহিণী। মানে যখন 1857 সালে মহাবিদ্রোহ ছিল, তখন ঝাড়খণ্ডে কোথায় যুদ্ধ শুরু হয়েছিল প্রথম? এটা হবে রোহিণী। কত সালে? 12 জুন, রোহিণী। 572 হলো, 1857 সালে বিদ্রোহের সময় সমগ্র সিংভূম অঞ্চলে প্রধান নেতা কে ছিলেন? এবার রাজা অর্জুন সিং, রাজা অর্জুন সিং। 573, 1940 সালে কংগ্রেসের রামগড় অধিবেশনে কে সহায়তা করেছিলেন? এটা হবে মৌলানা আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ। 574 কোশ্চেন, ঝাড়খণ্ডের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? এটা হবে NH-20 বা NH-20। 575, ঝাড়খণ্ড বিধানসভার মোট সদস্য সংখ্যা কত? এটা হবে 82। 576, কখন GCEL ভারতের মিশন আসবে? 1845 সালে এসেছিল, মিশন এসেছিল। মানে হুইচ জিসেল মিশন কাম টু ইন্ডিয়া 1845 সালে। এটা আসবে না, এসেছিল, এটা এসেছিল না, আসবে না, এসেছিল না, এটা 1845। 577তম কোশ্চেন, ঝাড়খণ্ড আন্দোলনকে উপজাতি থেকে রূপান্তর করার জন্য, ঝাড়খণ্ড আন্দোলনকে উপজাতি থেকে রূপান্তর করার জন্য কাকে কৃতিত্ব দেওয়া হয়? ঝাড়খণ্ডের সাধারণ মানুষের জন্য আন্দোলনের, মানে ঝাড়খণ্ডে যে আন্দোলন ছিল সেটা উপজাতি থেকে জাতীয় আন্দোলন করার জন্য, সেটা কে করেছিল? বিনোদ বিহারী মাহাতো। ঠিক আছে, এটাকে বিনোদ বিহারী মাহাতো। 18তম কোশ্চেন, 518তম কোশ্চেন হলো, 13 জানুয়ারি 1784 সালে ব্রিটিশ পুলিশ অফিসার অগাস্টা ক্লিভল্যান্ডকে তীর দিয়ে হত্যাকারী বিপ্লবীকে, মানে 1784 মানে ক্লিভল্যান্ডকে তীর দিয়ে হত্যা করেছিল কে? এটা হবে তিলকা মাঝি। 579 হলো, কোনটি ঝাড়খণ্ডের রেল পরিবহনের জন্য প্রবর্তিত বছর হিসেবে বিবেচিত হয়েছিল? মানে কোন বছর ঝাড়খণ্ডে রেল পরিচিত হয়েছিল, চালু হয়েছিল? এটা 1860 থেকে 62, 60 থেকে 62। 580 কোশ্চেন হলো, তিলাই বাঁধ কোন নদীর উপর নির্মিত? এটা হবে বরাকো, বরাকো নদীর উপর তিলাই বাঁধ আছে। 581, ঝাড়খণ্ড রাজ্যে গাছ কি? এটা হবে শাল, স্টেট মানে ঝাড়খণ্ড যদি জাতীয় গাছ কি? শাল। 582 নম্বর কোশ্চেন, ঝাড়খণ্ডে কয়টি মহকুমার আছে? এটা 45টি, 45। 583, ঝাড়খণ্ডে উরস মেলা কোথায় অনুষ্ঠিত হয়? এটা হবে গুমলা, উরস মেলা গুমলাতে অনুষ্ঠিত হয়। 584 নম্বর কোশ্চেন, প্রাচীন গন্ডোয়ানা এবং উপদ্বীপীয় মালভূমির কোন প্রান্তে ঝাড়খণ্ড ভূখণ্ড অবস্থিত? এটা হবে উত্তর পূর্ব, নর্থ ইস্টার্ন। 85নম্বর কোশ্চেন হলো, সাঁওতালি জীবন ভিত্তিক প্রথম উপন্যাস কোনটি? এটা হবে হাদম ভাগ ভাতো, এটা হাদম ভাগ ভাতো। এটা তো সাঁওতালি ভাষা, তাই একটু অবশ্যই আছে, মনে রাখো, পড়তে পারি, ইম্পর্টেন্ট আছে। 596 কোশ্চেন, কোন ধরনের জিনিস কালো মাটি উৎপন্ন করে? এটা হবে ব্যাসল্ট, ব্যাসল্ট, ব্যাসল্ট সেটা কালো মাটি তৈরি করে। 587তম কোশ্চেন, কোন নাগবংশের শাসক নবরত্ন নবরতন গড় নির্মাণ করেছিলেন? এটা হবে দেব সাউ, দেব সাউ। 588, ঝাড়খণ্ডের কোন জেলায় সাক্ষরতার সবচেয়ে কম? এটা হবে পাকুড়, পাকুড় ডিস্ট্রিক্টে সাক্ষরতার সবচেয়ে কম। 589, কোন শাসক উর্দার পরিবর্তে বাদামকে রামগড় রাজ্যের রাজধানী করেছিল? কোন শাসক উদার পরিবর্তে বাদামকে রামগড় রাজ্যের রাজধানী করেছিল? এটা হবে হেমন্ত সিং। মানে আগে উর্দা ছিল, আগে ক্যাপিটাল উর্দা ছিল, তারপর সেখানে বাদাম গড় করে নিয়ে আসে, রামগড় বাদামকে মানে বাদাম গড়ে সেখানে রামগড় রাজ্য ছিল আগে, উর্দাতে আগে ক্যাপিটাল ছিল,
সেখান থেকে কোথায় নিয়েছে তোমার বাদামতে, ঠিক আছে, এটা হেমন্ত সিং। 590 কোশ্চেন, দিল্লি কুল সুলতান হাজারবাগের একটি বড় অংশ জয় করে সাত গাওয়ানাকে তার রাজধানী দিয়ে করেছিলেন, এটা ফিরোজ তুলক, ফিরোজ তুলক। 591 কোশ্চেন হলো 831 থেকে 32 সালে কোল বিদ্রোহ কেন দমন করেছিল, কে দমন করেছিল? 1831 থেকে 32 সালের কোল বিদ্রোহ কে দমন করেছিলেন? ক্যাপ্টেন উইল কিনসন। এটা ভালো, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোল বিদ্রোহ কে, ক্যাপ্টেন উইল কিনসন। 592 রামগড়ে অনুষ্ঠিত কংগ্রেসের বার্ষিক অধিবেশনে ক্রম ক্রম সংখ্যা কত ছিল? এটা হবে 53তম। 593 ঝাড়খণ্ডের কোন জেলায় ডালমা অভয়ারণ্য অবস্থিত? এটা পূর্ব সিংভূম, ইস্ট সিংভূম। ঝাড়খণ্ডের কোন জেলায় জাদুগোড়া ইউরেনিয়াম খনি অবস্থিত? এটা হবে পূর্ব সিংভূম, ইস্ট সিংভূম। 596 ঝাড়খণ্ডে পঞ্চায়েতি রাজ আইন কবে পাস হয়? 2001 সালে। 2000, ঠিক আছে, আগে কোশ্চেন মিস হয়েছে, এটা 2001 সালে। আমাদের 95 কোশ্চেন হবে। কি বলছে 95 কোশ্চেন? ঝাড়খণ্ডে কোন জেলায় তপশিলি জাতির সংখ্যা সবচেয়ে কম? এটা হবে পাকুড়, এটা হবে পাকুড়, এটা পাকুড় নয়, এটা পাকুড় হবে, পাকুড়, হ্যাঁ পাকুড় হবে, পাকুড়, এটা সবথেকে তোমার বেশি ছিল, হ্যাঁ কম ছিল, সবথেকে কম পাকুড়। 96 ঝাড়খণ্ডে পঞ্চায়েতি রাজ আইন কবে পাস হয়? 2001 সালে, 2001 সালে। তারপর কি আছে 597 কোশ্চেন, কে টিস্কো স্থাপন করে ভারতীয় শিল্পকে একটি নতুন দিক নির্দেশনা দিয়েছিল 1907 সালে? এটা হবে সাকচিতে জামশেদজি টাটা, জামশেদজি টাটা। টাটা প্রথম সাকচিতে, মানে সুবর্ণরেখা নদীর ঝাড়খণ্ডের যে জায়গা সাকচি, সেখানে প্রথম জামশেদজি টাটা নির্দেশ দিয়েছিল, এটা হবে জামশেদজি টাটা। 98 কোশ্চেন হলো আদিম আদিবাসীদের জন্য বাসস্থান 100% নিশ্চিত করার লক্ষ্যে কোন স্কিম চালু করা হয়? এটা হবে বিরসা মুন্ডা আবাস যোজনা, বিরসা মুন্ডা আবাস যোজনা, সবার যাতে বাড়ি থাকে। ঝাড়খণ্ড রাজ্য গঠনের পর 6টি জেলা তৈরি হয়েছিল, যে পর 6টি জেলা তৈরি ছিল সে কি কি? এটা লাতিহার, সিমডেগা, জামতারা, খুন্তি, রামগড় এবং সেরাকেল্লা বা সারাইকেল্লা, ঠিক আছে, এই 6টি জেলা তৈরি হয়েছে। যখন ঝাড়খণ্ড তৈরি হয় তো প্রথমে 6টি জেলা তৈরি হয়েছিল। লাস্ট করতে আমাদের 6ম কোশ্চেন আছে, লাস্ট কোশ্চেন বানানোর ভিডিও। কি আছে? বিরসা মুন্ডা কবে জন্ম করেছিল? এটা 15 নভেম্বর 1875 সালে, এটা কবে? 15 নভেম্বর 1875। থ্যাংক ইউ। তাহলে আমরা 50টা কোশ্চেন কমপ্লিট করলাম। আশা করি তোমরা যে দুটো মিস্টেক আছে এই করো, টাইপিং মিস্টেক আছে, তোমরা আশা ভালো থাকো, ভালো পড়াশোনা করো এবং প্র্যাকটিস করো। যে ঝাড়খণ্ডের পরীক্ষাটা আছে সেখান থেকে তোমার যে ঝাড়খণ্ড জিকে আসবে, তাই তার সঙ্গে তোমরা যে আরো ঝাড়খণ্ড যে সিলেবাস দিয়েছে, সিলেবাসটা কঠিন ছিল, সেটা চেঞ্জ করেছে, তাই তোমার নতুন সিলেবাস দেওয়া হবে এবং সেটা সিটের এবং তোমার এনসিআরটি কে সেন্ট্রালের রুলস অনুযায়ী হবে। তাই তোমার চিন্তা করার কারণে তো সিটিটা ভালো করে পড়ে রাখো, তাহলে তোমাদের অনেক কাজ হবে। থ্যাংক ইউ। চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো। থ্যাংক ইউ।